নমস্কার, আগমনীর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিককালে ঘটে যাওয়া কপের কিছু কার্যকলাপ। না, ভয় পেতে হবে না, একদমই কোনো পুলিশি কথা নয়, পুলিশের কোনো ঝামেলার বিষয় না, তাদের কোনো কার্যকরিতাও নয়, একদমই সেই সমস্ত বিষয় নয়। কপ হলো সিওপি অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস। সাম্প্রতিককালে কনফারেন্স অফ পার্টিসের 29তম সম্মেলনটি হয়ে গেল। এই সম্মেলনটি প্রধানত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা কার্যকরিতা এরা সামলান। তো এদের মুখ্য উদ্দেশ্য ছিল যে এই একটা শপথ নেওয়া বা একটি চুক্তি স্বাক্ষর করা, যেখানে বলা হয়েছে যে জলবায়ুর যে দ্রুত পরিবর্তন হচ্ছে সেটাকে ঠেকানো এবং কার্বন ট্রেডিং করা। তো এই যে কার্বনের পরিমাণ এত বেড়ে যাচ্ছে, এই কার্বনটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেইটাই হচ্ছে কিন্তু এই সম্মেলনের মুখ্য বিষয়। আচ্ছা, এবারে আসি যে এই সম্মেলনটি কোথায় হয়েছে। এই যে 29তম এই সম্মেলনটি, এটা হয়েছে এবছর বাকুতে, আজারবাইজানের বাকুতে এই সম্মেলনটি হয়েছে 2024 সালের, অর্থাৎ এই বছরের 22শে নভেম্বর থেকে। তো এই সম্মেলনটি খুব সাম্প্রতিককালে ঘটেছে। তো একটু যদি আমরা যারা পরিবেশ সম্পর্কে সচেতন মানুষ আছি, তো এই বিভিন্ন ভাবে খোঁজ খবর রাখি বিভিন্ন বিষয়, তো একটু যদি ইন্টারনেট ঘেটে এই সম্মেলন কিভাবে বলেছে আমাদের চলতে, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু নিজেরা দেখি, আলোচনা করি, তাহলে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎটা একটু ভালো হতে পারে। তো এই ইনফরমেশনটা শেয়ার করার জন্যই আমার কিন্তু আজকের ভিডিওটা। অর্থাৎ যারা আমরা একটু এই খেয়াল করিনি সঠিক সময়ে বিষয়টা, তো তাদেরই এই বিষয়টা একটু খেয়াল করিয়ে দেওয়া আর কি, সেই জন্যই আমার এই প্রয়াস। আচ্ছা, এবার একটু আসি যারা এই নামটা প্রথমবার শুনছেন কোনো কারণে, তো তাদের একটু বলি যে কনফারেন্স অফ পার্টিস কি প্রয়োজনীয়তা পড়েছিল তৈরি করার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রধানত এই যে একটু আগে বললাম যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তো এই আন্তর্জাতিক স্তরে এই বিষয়টিকে নেওয়ার জন্য এই কনফারেন্স অফ পার্টিস তৈরির প্রয়োজনীয়তাটা পড়েছিল। এদের প্রথম সম্মেলনটা হয় 1995 জার্মানির বার্লিনে। তো তারপর থেকে এরা কিন্তু জলবায়ু পরিবর্তন সম্পর্কে যতটা সম্ভব বিভিন্ন দেশকে সচেতন করে চলেছে এবং তাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করে চলেছে। এমনকি আপনাদের আরেকবার রিকোয়েস্ট করব যে এই সম্মেলনটা সম্বন্ধে একটু নেটে দেখুন, খোঁজ খবর নিন, একটু সচেতন হন। সেখানে দেখবেন আপনারা যেগুলো ডেভেলপিং কান্ট্রি আছে তাদের জন্য একটা ফান্ড তৈরি করেছে, যাতে করে তারা অনেকটা কম দূষণ তৈরি করে, অনেকটা কম কার্বন উৎপাদন করে। তো এই সমস্ত বিষয়গুলো একটু নিজেদের মধ্যে ছড়িয়ে ফেলতে হবে, তাহলে আমরা যে বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছি তার প্রভাবটা, সেই বিপর্যয়টাকে যদি কোনোভাবে ঠেকানো নাও যায়, অন্তত প্রভাবটা কিন্তু কিছুটা কমানো যাবে। এরপরে সম্মেলনটা হবে কনফারেন্স অফ পার্টিসের বেলেমে।
তো সে বিষয়টাও আমরা আপনাদের কাছে তুলে ধরব যে সময় সম্মেলনটা হবে। তো সেটা পরের বছর হবে, আশা করব নিশ্চয়ই তুলে ধরতে পারবো। তো সেই সচেতনতার জায়গাটা থেকেই আজকে কিন্তু এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা, যেহেতু একটি খুব সাম্প্রতিক বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শুনবেন, ভালো লাগলে এবং যদি মনে করেন যে সমাজের জন্য প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, নিজেরা নেট সার্চ করে একটু দেখবেন, পড়বেন, তাহলে আমাদের জীবনযাত্রার মানটা একটু বদলাবেন। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।